হ্যালো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো সর্বনিম্ন কত টাকায় আপনারা এয়ারপোর্টের লাউঞ্জ অ্যাক্সেস করতে পারবেন আর কি কি ফেসিলিটি পাবেন। তো কলকাতা এয়ারপোর্টের লাউঞ্জ হচ্ছে একটাই, সেটা হচ্ছে ট্রাভেল ক্লাব লাউঞ্জ। এই ট্রাভেল ক্লাব লাউঞ্জ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টেও একটা আছে, ডোমেস্টিকেও একটাই আছে, আর এছাড়া আর কোনো লাউঞ্জ নেই। তো আমি এখন যাচ্ছি লাউঞ্জের দিকে। এখান থেকে একটু দেখা যাচ্ছে লোকজনের লাইন আছে, কতটা কি ভিড় আছে দেখি, সেই মতো দেখবো এখন কখন কিভাবে ঢোকা যায়। যদি বেশি লাইন থাকে তাহলে হয়তো আর ঢোকা হবে না, আমার হাতে খুব একটা বেশি সময় নেই, দেখা যাক কি হয়। দেখুন, গেটের সামনে বেশ কিছু ব্যাংকের লিস্ট আছে। আপনারা যদি এই সমস্ত ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ড করেন তাহলে আপনারা অনেক কম টাকায় এই লাউঞ্জ অ্যাক্সেস করতে পারবেন। যেমন ভিসা কার্ডের ক্ষেত্রে নর্মালি 2 টাকা আর মাস্টার কার্ডের ক্ষেত্রে 25 টাকা চার্জ করা হয়, কিন্তু এগুলোর একটা ক্রাইটেরিয়া আছে। আপনার সেই ক্রেডিট কার্ডে অবশ্যই ফ্রি লাউঞ্জ অ্যাক্সেস থাকতে হবে, এবং এখন প্রচুর ব্যাংকেই রুল করে দিয়েছে যে একটা মিনিমাম স্পেন্ট আপনাকে লাস্ট কোয়ার্টারে বা লাস্ট মান্থে করতে হয়, সে তারপরেই আপনারা লাউঞ্জ অ্যাক্সেসটা পাবেন। সো এই টার্মস অ্যান্ড কন্ডিশন আগে ছিল না, কিন্তু এখন ম্যাক্সিমাম ব্যাংকেই করে দিয়েছে। অথবা আপনারা যদি কোনো প্রায়োরিটি কার্ড মানে প্রিমিয়াম কার্ড টাইপের কোনো ক্রেডিট কার্ড হোল্ড করেন যার অ্যানুয়াল চার্জেস অনেক বেশি, সেই ক্ষেত্রে আপনারা ফ্রিতেই লাউঞ্জ অ্যাক্সেস পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি পয়সা দিয়ে এই লাউঞ্জ অ্যাক্সেস করতে চান তাহলে মোটামুটি ১,৫০০ থেকে ২,৫০০ টাকা বা কোনো কোনো ক্ষেত্রে তারও বেশি পড়ে। তো কোন ব্যাংকের কার্ডে কি অফার আছে সেটা আপনার ক্রেডিট কার্ড অনুযায়ী নিজের ব্যাংকের কাস্টমার কেয়ারে ফোন করে জেনে নিতে পারেন। এখানে যে খাবারগুলো আমি আপনাদের দেখাচ্ছি এগুলো এই লাউঞ্জের মধ্যে ফ্রিতে পাওয়া যায়। মানে আপনারা 2 টাকা দিন বা ২,৫০০ টাকা দিন, যা দিয়েই আপনারা এখানে প্রবেশ করবেন এই সমস্ত খাবারই আপনাদের জন্য আনলিমিটেড রয়েছে। এখানে আপনারা প্রচুর বসার জায়গা পাবেন, সেখানে বসে আপনারা বিশ্রাম করতে পারবেন, এবং কোনো কিছু ইলেকট্রনিক্স ডিভাইস যদি চার্জ দেওয়ার থাকে সেগুলো আপনারা এখানে চার্জ করে নিতে পারবেন। আর ফ্লাইট ছাড়ার অ্যানাউন্সমেন্টও এখানে হতে থাকে। তো আপনার ফ্লাইটের বোর্ডিং শুরু হলে আপনারা এখান থেকে বেরিয়ে গিয়ে বোর্ডিং করতেও পারেন। তো এই হচ্ছে লাউঞ্জ, যেটা থেকে আমি এখন বেরিয়ে গেলাম, আপনাদের দেখিয়ে দিলাম ভেতরে কি কি আছে। তো কলকাতার এয়ারপোর্টে একটাই রয়েছে, আবারও বলছি, ট্রাভেল ক্লাব লাউঞ্জ। এছাড়া আর কোনো অপশান আপাতত কলকাতা এয়ারপোর্টে নেই, কিন্তু অন্যান্য এয়ারপোর্টে আরও বিভিন্ন রকমের লাউঞ্জ আছে, সেগুলোও আপনারা অ্যাক্সেস করতে পারেন। তাতেও সেই একই ধরনের অফার থাকে, কিন্তু কোন এয়ারপোর্টে আপনি আপনার ক্রেডিট কার্ড থেকে অফার পাবেন সেটা আপনাকে আগে থেকে ব্যাংক থেকে জেনে নিতে হবে। আশা করি এই ভিডিওতে আমি লাউঞ্জের একটা ছোট্ট ইনফরমেশান আপনাদের দিতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা ফলো করবেন আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য।